আজকে একটা স্কুলে ইতিহাস পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর আমরা দেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট সামেটিভ টেস্ট 2025 গোড়াবাজার আইসিআই ইনস্টিটিউশন, সাবজেক্ট হিস্ট্রি, ক্লাস 10, ফুল মার্কস 40। প্রথমে দেখতে পাচ্ছ 10টি এমসিকিউ রয়েছে বিভাগ গতে। প্রথম যে এমসিকিউটি রয়েছে, ভারতের নিম্নবর্গ ইতিহাস চর্চা শুরু করেন। 4টি অপশান: ডক্টর রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, রণজিৎ গুহ, শাহিদ আমিন। উত্তর হবে রণজিৎ গুহ। 2 দাগে রয়েছে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম, রাজা হরিশ্চন্দ্র, জামাই ষষ্ঠী, বিল্বমঙ্গল, আলোমারা। 4টে অপশানের ভেতরে উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। 3 দাগে ভারতে ফুটবল খেলা সূচনা করেন পর্তুগিজরা, ডাচরা, ফরাসিরা, ইংরেজরা। উত্তর হবে ইংরেজরা। এরপরে যে 4 দাগে গ্রাম বাংলার সঙ্গে যুক্ত ব্যতিক্রমী সাময়িক পত্রিকা সোমপ্রকাশ, গ্রাম বার্তা প্রকাশিকা, হিন্দু পেট্রিয়ট, সমাচার দর্পণ। উত্তর হবে গ্রাম বার্তা। উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকা। তারপরে রয়েছে যে 5 দাগে কলকাতা মাদ্রাসার যে গভর্নর জেনারেলের শাসনকালে গড়ে ওঠে তিনি হলেন লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং। উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। তারপরে রয়েছে 6 দাগে দেবেন্দ্র ঠাকুর ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হন 1833 খ্রিস্টাব্দে, 1839, 1843, 1858। উত্তর হবে 1843 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর জে গ্র্যান্ট, ডক্টর এন ওয়ালিস, ডক্টর এম জে ব্র্যামলি, ডক্টর এইচ গুডরিভ। উত্তর হবে ডক্টর এম জে ব্র্যামলি। এরপরে হচ্ছে 8 দাগে ভারতীয় অরণ্যকে 3টি ভাগে ভাগ করা হয় অরণ্য সনদে, প্রথম অরণ্য আইনে, দ্বিতীয় অরণ্য আইনে, তৃতীয় অরণ্য আইনে। উত্তর হবে দ্বিতীয় অরণ্য আইনে। এরপরে রয়েছে জঙ্গলমহল অঞ্চলটি গড়ে তোলা হয় যে বিদ্রোহের পরে, এটা হবে চুয়াড় বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, ঈশান রয়, ভবানী পাঠক। উত্তর হবে ভবানী পাঠক। তারপরে রয়েছে বিভাগ যে খ, সে বিভাগ কয়ে 1 মার্কে 6টি প্রশ্ন। প্রথমে একটি বাক্যে উত্তর দাও। ভারতের স্থানীয় ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ কোনটি? এই উত্তরটি হবে বঙ্গভূমি। এই প্রশ্নটির উত্তর হবে বঙ্গভূমি বা বঙ্গের ইতিহাস। তারপর 2 দাগে রয়েছে নীলদর্পণ নাটকটি প্রথম কত খ্রিস্টাব্দে মঞ্চস্থ করা হয়? এই প্রশ্নটির উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 3 দাগে যে কোন সমাজ সংস্কারককে কালো পাহাড় বলা হতো? এই প্রশ্নটির উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হতো। তারপরে রয়েছে যে ধরতি আবা নামে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নের উত্তরটি হবে ধরতি আবা নামে কে পরিচিত ছিলেন? এটি হবে বিরসা মুন্ডা। এটি হবে বিরসা মুন্ডা। তারপরে যে সত্য মিথ্যা নির্ণয় করো। ভারতের টপ্পা গানের প্রচলন করেন গোলাম নবী। এটি হবে সত্য। এটা হবে সত্য। 2 দাগে রয়েছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক মার্সম্যান। এই প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। মার্সম্যান, এটা হবে মিথ্যা। 3 দাগে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটিও হবে সত্য। তারপরে রয়েছে 4 দাগে কোল বিদ্রোহের অন্যতম কারণ ছিল ঔপনিবেশিক অরণ্য আইন। এটিও হবে সত্য মিথ্যা তোমরা দেখছিলে। এটি হবে সত্য, অরণ্য আইনটা। বিভাগ যে গ, সে বিভাগ গয়ে 2 মার্কে 4 দুগুণে 8 প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝায়? পরিবেশে ইতিহাস চর্চার গুরুত্ব কী? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? নব্য বৈষ্ণববাদ বলতে কী বোঝায়? মেকলে মিনিট কী? ফরাজি আন্দোলন ব্যর্থতার কারণ। 5টার ভেতরে 4টে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে বিভাগ যে ঘ, সে বিভাগ হয়ে নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো 4 মার্কের। এরপরে রয়েছে অথবাতে প্রশ্ন রয়েছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কীরূপ চিত্র পাওয়া যায়? সর্বধর্ম সমন্বয়ের শ্রীরামকৃষ্ণদেবের ধর্মচিন্তা অথবা সাঁওতাল বিদ্রোহের কারণ। এরপরে রয়েছে বিভাগ যে ইও, সে বিভাগ ইওতে 8 মার্কে যে কোনো একটি লিখতে হবে। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের পরিচয়, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা, ব্রাহ্ম সমাজের বিবর্তন বিভাজন সংক্ষেপে লেখো। 5.3 ঔপনিবেশিক শাসন বিরোধী প্রতিক্রিয়া রূপে নীল বিদ্রোহের উপর একটি প্রবন্ধ রচনা করো। 3টির ভেতরে একটি লিখতে হবে। 8 মার্কের প্রশ্ন। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।